পারফেক্ট টেন্স পড়াবো। প্রথমে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা দেখে নেব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা হচ্ছে অতীতকালে কোনো কাজ শুরু হয়ে এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। মানে অতীতকালে কোনো কাজ, যেমন ধরো আমি যদি বলি আমি খেলেছি, তাহলে খেলাটা কিন্তু আমি শুরু করছিলাম আগে, কিন্তু খেলাটা এইমাত্র শেষ করছি, কিন্তু তার যে ফলাফলটা আছে এখনো বিদ্যমান, এই জন্য এটা কি বলবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর আমরা চিনবো কিভাবে? চেনার উপায়টা হচ্ছে যখন বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসে, ইয়াসেন ইত্যাদি উচ্চারিত হয় তবে মনে করতে হবে তা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষে যখন ইয়াসি, ইয়াসো, ইয়াসো, ইয়াসেন, অর্থাৎ আমাদের বুঝতে হবে যে কাজটা আগে শুরু হয়ে এইমাত্র শেষ হয়েছে, এর উপযোগী আমরা কি বলবো? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে গঠনটা দেখবো। গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থ্রি প্লাস বাকি অংশ। এখন আমরা দেখতে হবে কোন সময় হ্যাজ বসে কোন সময় হ্যাভ বসে। মানে হ্যাভ এবং হ্যাজের এটা একটা আমি নোট দিলাম। নোটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে আর বাকি সকল পার্সনের পর হ্যাজ বসে। থার্ড পারসন সিঙ্গুলার গুলো কোনটা? আমরা আগে পড়ছি আমি, আমরা ফার্স্ট পারসন, তুমি, তোমরা সেকেন্ড পারসন, আর বাকি যারা আছে সবাই কি থার্ড পারসন। থার্ড পারসনের মধ্যে যারা সিঙ্গুলার মানে একজন, তাদের পরে হ্যাজ বসে আর বাকি সকল ক্ষেত্রে কি বসে? হ্যাভ বসে। মানে একটা উদাহরণ লক্ষ্য করি, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, তাহলে এসি আছে, এসি এসো এসি, এসি এসো এসি এসেন থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু এসি আছে সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের লক্ষ্য করতে হবে প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট চিহ্ন করতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে আমি, খেয়েছি হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে কি অবজেক্ট। গঠন অনুযায়ী প্রথমে রাখবো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই, এরপরে আই হলো ফার্স্ট পারসন এর জন্য হ্যাভ, আই হ্যাভ। আর খাই ইংলিশ হলো ইট, ইটের তিনটা ফর্ম হচ্ছে ইট, এট, ইটেন। তাহলে লিখবো আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। এভাবে আমি খেয়েছি, আমি পড়েছি, আমি লিখেছি, আমি গিয়েছি, আমি হেঁটেছি, আমি দেখেছি, আমি ঘুমিয়েছি ইত্যাদি অনেক অসংখ্য অসংখ্য সেন্টেন্স আমরা এভাবে গঠন করতে পারবো। এগুলো যদি আমরা বাড়িতে প্র্যাকটিস করি তাহলে আশা করি আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ।